কিভাবে কাশ্মীরি আমের আচার বানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আজকে আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ কাঁচা আম। আমটাকে আমি আগের দিন রাতে কেটে আসসালামু আলাইকুম। ফ্লেভার নেস্টে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 4টা উপকরণে কিভাবে কাশ্মীরি আমের আচার বানাবেন। তো প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে নিয়েছি এবং দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, এবং এটাকে আমি খুব ভালোভাবে ভিনেগারের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব এবং এই মিশ্রণটাকে খুব সুন্দর করে একটু ঝালিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখতে হবে। তো দেখেন চিনিটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আম। আজকে আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ কাঁচা আম। আমটাকে আমি আগের দিন রাতে কেটে চুনের পানিতে ভিজিয়ে রেখেছি। আপনি চাইলে চুন বা ফিটকিরি যে কোনো কিছুর পানিতে ভিজিয়ে রাখতে পারবেন। আমগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, নয়তোবা চিনি আর সিরকার যে মিশ্রণটা আছে এটা কিন্তু আপনার গায়ে এসে লাগতে পারে। তো এই তো আমি সবগুলো আম এখানে দিয়ে দিলাম এবং এখন খুব সুন্দর করে আমগুলোকে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আপনার চুলার ফ্লেমটা যেন না বাড়ে, তাহলে কিন্তু আমগুলো বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে এবং নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবং আমগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। আমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আপনি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিতে পারেন আপনার আমটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। আমার এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সো এখন কিন্তু আপনাকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমের আটি থেকে মাংসগুলো খুলে আসবে। এই পর্যায়ে আমি এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিব। আমি কিন্তু মরিচের বিচিগুলো ছেড়ে ছোট ছোট করে কেটে নিয়ে মরিচগুলো দিয়ে দিলাম। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আমটা নামিয়ে ফেলেছি এবং এই আমটা আমি 2 থেকে 3 দিন একটা বয়মের মধ্যে ভরে রেখে দেব। 3 দিন পর দেখেন আমের পুরো শিরাটা আমার আমের মধ্যে ঢুকে গিয়েছে এবং আমের কালারটা কতটাই সুন্দর এসেছে। ঠিক মনে হচ্ছে এক একটা গোল্ডের টুকরা আমার প্লেটের মধ্যে। যেহেতু এই বছর কাঁচা আমের সিজন অলরেডি শেষের দিকে, আশা করি সবাই এই সহজ রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।